আজকে আপনাদের 5টি ফ্যাক্টরি আইডিয়া দেব, যে ফ্যাক্টরিগুলো আপনারা করতে পারেন। আপনি যদি একবার, আর একটা কথা হলো, আপনি যদি একবার দাঁড়িয়ে যান যে প্রোডাকশন দাঁড়া হয়ে গেছে আপনার ফ্যাক্টরি, আপনি কিন্তু পিছিয়ে থাকবেন না। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি কেরিয়ার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের 5টি ফ্যাক্টরি করার আইডিয়া দেব, যেখান থেকে আপনারা ফ্যাক্টরি করতে পারেন। তবে মনে রাখবেন, ফ্যাক্টরি করার আগে আপনাকে জেনে শুনে বুঝে করতে হবে। ফ্যাক্টরিটা আপনি জেনে শুনে বুঝে করতে হবে, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। আপনাকে চিন্তা করবেন যে এই ফ্যাক্টরি আপনি চালাতে পারবেন কি না, আপনার মনোযোগ আছে কি না, তারপরে করবেন। করার আগে আপনাকে কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। প্রথম দিক হলো, আপনার যে মেশিনটা ক্রয় করবেন, মেশিনটা গুণগত মান ঠিক আছে কি না, মেশিনটা ফ্রেশ কি না, সে মেশিনটা তো চলবে কি না, এটা প্রথমে ইনশিওর করতে হবে। দ্বিতীয় ইনশিওর করতে হবে, আপনি যেটা প্রোডাকশন দিচ্ছেন সেই প্রোডাকশন কিন্তু সবগুলো, এই মেশিনগুলো কিন্তু সবগুলো কিন্তু বাংলাদেশে আছে। আপনি আপনার এলাকায় যেখানে সেল করবেন সেখানে আগে দেখতে হবে যে মালের পাইকারি রেট কত, কাঁচামাল যে করতেছেন, কাঁচামাল, লেবার, বিদ্যুৎ, ঘর ভাড়া, আদার্স খরচ দিয়ে আপনাকে এই প্রোডাকশন যাওয়ার আগে এই খরচটা কত পড়ে, আপনি মার্কেটে সেল করতেছেন কত, এটা কিন্তু খেয়াল করতে হবে। তারা কিন্তু ফ্যাক্টরি করা যাবে না। আপনি এই ফ্যাক্টরি করার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, আপনার যে কাঁচামালগুলো লাগে সেই কাঁচামাল, ফ্যাক্টরি বিদ্যুৎ খরচ, ফ্যাক্টরি আনুষঙ্গিক খরচ, লেবার খরচ, টিএডিএ খরচ, এগুলো মিলে আপনার প্রোডাকশন কত পড়ে খরচ। এখন আপনি যাবেন মার্কেটে যা দেখবেন যে আসলে সেটা কত সেল হচ্ছে আজকে, আপনার মাঝখানে লভ্যাংশটা কত, খেয়াল রাখতে হবে। এখন আপনি প্রোডাকশন দিলেন, আপনি আগে মেশিন কিনে নিলেন আমার কথা মতো, যে মেশিন কিনা ব্যবসা করবেন, কিন্তু আপনার খরচপাতি কত হয় বা আপনার কত লভ্যাংশ আসে, মেশিনের ড্যামারেজ আছে, এগুলো ধরে আপনার কিন্তু লভ্যাংশ করতে হবে। আর একটা কথা মনে রাখেন, ফ্যাক্টরি বা উৎপাদনের ব্যবসা যদি আপনার মোটামুটি অর্ধেক লাভ না করতে পারেন, বা 100% মধ্যে 40% আপনাকে লভ্যাংশ আনতে হবে। যদি 40% লভ্যাংশ না আনেন তাহলে কিন্তু হবে না, কারণ মেশিনগুলো ড্যামেজ আছে, খারাপ আছে, ভালো মন্দ আছে, এগুলো আছে। অতএব আপনাকে 40% লাভ হয় কিনা সেভাবে প্রোডাকশন আপনাকে যেতে হবে। আর একটা কথা আছে, এখন বিক্রি ব্যাপার আছে। আপনি একটা প্রোডাকশন ওকে, আপনার মার্কেটে আপনাকে যাইতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু আপনি যদি বিক্রি না করতে পারেন আপনি তো লাভ নাই। আপনি প্রোডাকশন দিচ্ছেন, সবই ঠিক আছে, মেশিন ঠিক আছে, প্রোডাকশন ঠিক আছে, খরচ আপনার 40% আপনার লভ্যাংশ হবে বা 30% লভ্যাংশ হবে। আপনি এখন মার্কেটে যাচ্ছেন, আপনি মাল নিচ্ছেন না, ওইদিকে মালের কোয়ালিটি ভালো করতে হবে, রেট কমাইলে হবে না। মানে এই ফ্যাক্টরি ব্যবসাগুলো চারিদিকে খেয়াল রাখতে হবে। প্রথম আইডিয়াটা হলো রোল পলিথিন, যেটা লম্বা লম্বা রোল, যেগুলা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়, রোল পলিথিনের মেশিন। দেখেন, আমি কিন্তু আপনার ব্যাগের কথা বলতেছি না, আপনার ব্যাগ করা যাবে না, কিন্তু আপনি যেটা রোল মানে আমরা যেটা রোলের যে পলিথিনগুলো আপনার বিভিন্ন রোদ্রে কাজে লাগে, বিভিন্ন বৃষ্টির কাজে লাগে, বিভিন্ন বিল্ডিংয়ের কাজে লাগে, বিভিন্ন বিল্ডিংয়ের আপনার ডেকোরেশন বলতে ছাদের কাজে লাগে, আবার বিভিন্ন যে প্লাস্টিক, লম্বা লম্বা প্লাস্টিক, যে রোল প্লাস্টিক, সেটার কথা বলতেছি। আপনারা এই ফ্যাক্টরি করতে পারেন। এই ফ্যাক্টরি আপনারা কোথায় পাবেন? দেখেন, এই ফ্যাক্টরিগুলো আপনারা কামরাঙ্গীরচর বা বিভিন্ন অনলাইন আছে, প্ল্যাটফর্ম আছে, আপনার আলিবাবা আছে, অ্যামাজন আছে, যে ওয়েবসাইটগুলো আছে, বা আমাদের দেশে কিছু ইউটিউব বা ফেসবুক আছে, এখান থেকে করবেন। তো মনে রাখবেন, আমি কিন্তু আজকে যে ভিডিও দিচ্ছি আমার সাথে কিন্তু কারো কোনো সম্পৃক্ততা নাই, কোনো ফ্যাক্টরির সম্পৃক্ততা নাই। আপনি দেখে শুনে বুঝে আপনি ক্রয় করবেন। আমরা জাস্ট আইডিয়া দেওয়ার কথা, আমি আইডিয়া দিচ্ছি যে কী কী ফ্যাক্টরি আপনারা করতে পারেন। এখন এইগুলো বাজেট, এই প্লাস্টিক যেটা বাজেট আছে আমার জানা মতে 5 লক্ষ টাকা থেকে আপনার 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা আছে। আমাদের দেশি যে মেশিনগুলো আছে সেগুলো আপনার 5 থেকে 7 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু যদি আপনি বাইরে থেকে নিয়ে আসতে চান আপনাকে 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে এই রোল প্লাস্টিক যে মেশিনগুলো আছে সেগুলো। আর সাথে যদি আপনি কাঁচামাল দেন আর 5 লক্ষ টাকা দেন, তার মানে আপনি এখানে 5 লাখ টাকা শুরু করে আপনি 20 লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। নাম্বার 2,
জুট বা ফাইবার কাপড় থেকে আপনি তুলা তৈরি করা। দেখেন আমাদের বাংলাদেশে অনেক কিন্তু ফ্যাক্টরি আছে, এটা নাই কিন্তু তা না, যারা জুট থেকে তুলা তৈরি করতেছে বা প্লাস্টিক থেকে ফাইবার তৈরি করতেছে। দুটো বেশি কিন্তু দুই কোয়ালিটি, একটা হলো জুট থেকে তুলা তৈরি আর একটা হলো প্লাস্টিক থেকে ফাইবার তৈরি। এগুলো আপনি করতে পারেন। এইখানে বাজেট বলতে আমার আইডিয়া আপনার 3 লাখ টাকা থেকে আপনি মোটামুটি কাঁচামাল দিয়ে 10 লক্ষ টাকা আপনাকে লাগবে। আর এটা ইনভেস্ট নির্ভর করবে আপনার বিজনেসের উপরে। আপনার যখন একটা কাঁচামাল কালেকশন করতে হবে তখন ইনভেস্ট বেশি লাগবে। মেশিন আইডিয়া যে 3 লাখ টাকা থেকে আপনার 2 লাখ টাকা থেকে আপনার 3 লাখ টাকার মধ্যে আপনার কিন্তু মেশিন হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাকে কিন্তু বিদ্যুৎ লাগবে আর 440 লাইন লাগবে। আমি যে আগে বলছি যে রোল পলিথিন, সেটা কিন্তু 440 লাইন লাগবে। আর এই যে জুট থেকে বা প্লাস্টিক থেকে যে ফাইবার তৈরি, এটা কিন্তু আপনার 440 লাইন লাগবে। এটা কিন্তু 220 বাসাবাড়ি লাইনে হবে না, এটা মাথায় রাখেন। আচ্ছা, এখন কোথায় পাবেন? দেখেন আপনি বাংলাদেশে কামরাঙ্গীরচর বা যে রোডগুলো আছে এখানে গেলে পাবেন, কিন্তু আপনি এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে। বিদেশি মেশিনগুলো আনতে চাইলে আপনি আলিবাবা আছে, অ্যামাজন আছে, আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি বাংলাদেশে পাবেন, কিন্তু হিসাব কিন্তু করে দিতে হবে। আমি নেগেটিভটা ভিডিও লাস্টে বলবো, লাইনে থাকে যে আসলে এই ফ্যাক্টরিগুলোর নেগেটিভ বা পজিটিভ কী আছে, একটু যেটা আমি বলবো আপনাদের। এরপর আছে প্লাস্টিক তৈরি। প্লাস্টিক তৈরি বলতে প্লাস্টিক দড়ি বা রশি তৈরি, যেটা প্লাস্টিক রশি বা তৈরি, এইটা আপনারা করতে পারেন। এগুলো জাস্ট পুরাতন যে আপনার আমাদের যে ওয়েস্টের যে কাঁচামাল আছে, ওয়েস্টের যে প্লাস্টিকগুলো আছে সেগুলো থেকে প্রসেস করে এই রশিগুলো তৈরি করা হয়। এবং এখানে বাজেট আমার মনে হয় 3 লক্ষ টাকা থেকে আপনার 5 লক্ষ টাকার বাজেট লাগবে। মার্কেটিং পলিসি আলাদা। আপনি জাস্ট এটাও কিন্তু 440 লাইন লাগবে, 220 লাইনে কিন্তু হবে না। এবং আপনি এটা মেশিন সেম আপনি ওয়েবসাইটে গুগলে সার্চ দিলে পাবেন, অথবা কামরাঙ্গীরচর বা চকের ওয়েবসাইটে গেলেও আপনি অ্যাভেলেবল পাবেন। রশি তৈরি। রশি তৈরি বলতে অনেকগুলো কোয়ালিটি আছে, যেমন আপনি পাটের রশি তৈরি করতে পারেন, প্লাস্টিকের রশি তৈরি করতে পারেন, আপনি ফাইবারের রশি তৈরি করতে পারেন। আবার এই মেশিনগুলো কম বেশি আছে, হাতেও তৈরি করতে পারেন, অটো মেশিনে তৈরি করতে পারেন, চায়না মেশিনে তৈরি, মানে বিভিন্ন কোয়ালিটি আছে এই রশি তৈরি। আপনি হাতে তৈরি করতে পারেন, আপনি গ্রামগঞ্জে হাতে তৈরি করতেছে অনেকেই করে, আপনি অটো মেশিনে তৈরি করতে পারেন, বিভিন্ন কোয়ালিটি আছে। আপনার এই জন্য বাজেট এটা কম বেশি না। যদি আপনি হাতে যদি করতে চান তাহলে আপনাকে 1 লক্ষ টাকা হলে হয়ে যাবে কাঁচামাল পরে। এছাড়াও আপনি যদি আরও মেশিনে, তাহলে আপনার 1 লাখ টাকা শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত বাজেট আছে আপনি এই মেশিনগুলো ক্রয় করতে। আপনি অনলাইনে ঘাটেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন আলিবাবা আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো গেলে আপনি খোঁজ করলে আপনি কিন্তু এই মেশিনগুলো পাবেন। নাম্বার 5, ফিল্টার নেট। যে নেটটা আমরা পুকুরে ইউজ করি, খামারে ইউজ করি, মাচা ইউজ করি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নেটগুলো ইউজ করে থাকি। এর জন্য মেশিন লাগে জাস্ট আমাদের যে বাংলাদেশে আমরা তাঁত বলি, ইলেকট্রিক তাঁত, এরকমই মেশিনটা সেম এরকমই, যেটা আমরা শাড়ি বনি আমাদের বাসায় বা লুঙ্গি তৈরি করি, এই সেম কোয়ালিটি মেশিন। আপনি জাস্ট সুতা কম বেশি বা ইয়েতে কম বেশি এই মেশিন আপনি করতে পারেন। এটা আপনার একটা মেশিন যদি আপনি করতে চান, আমার একটা আইডিয়া, আপনি এখানে সুতা আবিজাবি দিয়ে আপনাকে না হলেও আপনার 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। কারণ মেশিনের দাম বোধহয় 2.5 লাখ টাকা বা কম বেশি দাম আছে, চায়না আছে, দেশি আছে, বিভিন্ন রকম মেশিন আছে। এই জন্যই আইডিয়া আপনার 3 লাখ টাকা থেকে শুরু করে আপনার ধরেন 10 লাখ টাকা ধরে রাখেন, আপনি বাজেটগুলো কিন্তু লাগবে। আপনি যদি একবার, আর একটা কথা হলো, আপনি যদি একবার দাঁড়িয়ে যান যে প্রোডাকশন দাঁড়া হয়ে গেছে আপনার ফ্যাক্টরি, আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। এছাড়াও আইনে কিছু আছে, যেমন এই ফ্যাক্টরি করতে হলে কী কী কাগজপত্র লাগবে, সরকারি প্রশাসনিক কাগজপত্র কী লাগবে, এগুলো সব কিন্তু আপনাকে রেডি করতে হবে। যেমন আমার যেগুলো জানা আছে বলি, যেমন আপনার বিজনেস করতে গেলে প্রথমে ট্রেড লাইসেন্স লাগবে, আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাগবে, আপনার পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট লাগবে, আপনার ফায়ারের সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, এছাড়াও আনুষঙ্গিক যেগুলো আছে, আপনার যারা আইনের লোক আছে বা যারা আরেকটা কারখানা যাদের আছে, তাদের যারা করতেছে তাদের সাথে আলোচনা করে যে এই কাগজপত্রগুলো কী লাগবে, আপনার ইনকাম ট্যাক্সের ফাইল লাগবে, A to Z কিন্তু আপনার লাগবে। নাহলে আপনি ফ্যাক্টরি খারাপ করছেন, প্রোডাকশনে যাচ্ছেন, আপনার প্রশাসন দলিত আপনার সবই শেষ। আপনাকে অতএব
এই কারখানা ব্যবসা নামার আগে আপনাকে A to Z একদম ফাইনালি তথ্য নিয়ে আপনাকে কিন্তু নামতে হবে। আর যে কোনো ইনভেস্টমেন্ট রাখেন, আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করবেন যে ইনভেস্টটা আপনার জন্য প্রযোজ্য কিনা, ফ্যাক্টরি ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনি এখানে মনোযোগ দিতে পারবেন কিনা, আপনি এখানে সময় দিতে পারবেন কিনা, এখানে শ্রম দিতে পারবেন কিনা, তারপরে করবেন। আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। পরিশেষে সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। তো প্রিয় ভিউয়ার্স, তো যারা শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিও থেকে জেনে গেলেন 5টি ফ্যাক্টরির আইডিয়া। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।